আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি। গতকালকে বাজারে গিয়েছিলাম আর বাজার করে নিয়ে আসলাম। আপনাদের সাথে পুরো ভিডিও শেয়ার করতে পারি নাই, ব্যস্ত ছিলাম। আর বাজার থেকে তেল নিয়ে আসলাম, পেঁয়াজ, আলু, চিনি, এটা আখের চিনি, তারপরে গরু দুধ, এখানে লেবু, কাঁচামরিচ, ধনিয়া, আম, যেগুলো আসলে বেশি প্রয়োজনীয় সেগুলো নিয়ে এসেছি। আর এখানে বাদাম নিয়ে এসেছি। আর বাদামটা আমার ছোটো মেয়ে, আমার হাজব্যান্ড পছন্দ করে, সেই জন্য বাদামটাও নিয়ে এসেছি। আর ভিম লিকুইড নিয়ে এসেছি। এখন আমি আস্তে আস্তে কাজগুলো গুছিয়ে নিব। তো এখন দুধটা আমি ঢেলে নিচ্ছি। আর যেহেতু একা মানুষ, সেই জন্য আস্তে আস্তে কাজগুলো সেরে নিচ্ছি। সেই জন্য গতকালকে ভিডিওটা শেয়ার করতে পারি নাই। গতকালকে আর আজকে দুই দিনে মিলে ভিডিওটা করে শেয়ার করছি। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। তো এইভাবে দুধটাকে আমি ঢেলে নিচ্ছি। তো এখানে বয়মটা ভরে গেছে, এখন আমি আরেকটার মধ্যে রাখবো। আর এটা এভাবেই রেখে দিব। আসলে গরুর দুধ থাকলে ঘরে যে কোনো জিনিস বানাতে সোজা হয়ে যায়। আর যখন লিকুইড দুধ না থাকে তখন এটা দিয়ে চাও কিন্তু বানানো যায়, সুবিধা হয়। তো বাকিটা আমি এইভাবে রেখে দিচ্ছি। এটা দেখা যায় ভরে গেছে, আর বাকি যতটুকু থাকবে সেটুকু দিয়ে আমি চা বানিয়ে খেয়ে ফেলবো। আর এটা এইভাবেই রেখে দিচ্ছি। এভাবে কাজগুলো আস্তে আস্তে গুছিয়ে নিচ্ছি। আর এটা দিয়ে চা বানাবো। আর এখানে আমি বাদাম নিয়ে এসেছি, আর বাদামটাকেও গুছিয়ে নিচ্ছি। সন্ধ্যাবেলা বাদাম ভেজে দিলে আমার ছোটো মেয়ে, আমার হাজব্যান্ড, আমিও খাই, কিন্তু ওরা বেশি পছন্দ করে। বাদাম দিয়ে ওদেরকে বসিয়ে রাখা যায়, ওরা আস্তে আস্তে বসে বসে বাদাম খেতে থাকে। তো বাদামটাকে ওইভাবে গুছিয়ে নিচ্ছি। আর বাকি যে বাদামটা রয়েছে সেটাকে একটু ভেজে নেব। আসলে কাজের কোনো শেষ নেই, সারাদিনে অনেক কাজ করতে হয়। এখানে অল্প চিরা ছিল, সেটাকেও গুছিয়ে নিচ্ছি। আর ধনিয়াগুলো উঠিয়ে নিচ্ছি, কারণ এখন আর সময় নেই। আরেকবার সময় করে ধনিয়াগুলো বাছতে হবে, ভিতরে ময়লা আছে কিনা, তারপরে এগুলো ধুতে হবে, তারপরে এগুলোকে শুকাতে হবে, অনেক ঝামেলা। তাই আপাতত এরকম বক্সের মধ্যে ভরে, মানে বয়মের মধ্যে ভরে রেখে দিচ্ছি। পরে এটার একটা ব্যবস্থা করব, এখন আর হাতে সময় নেই। তো এইরকমভাবে ধনিয়াগুলোও কিন্তু রেখে দিচ্ছি। ধনিয়াগুলো রেখে এখন আমি কিছু কাঁঠালে বিচি ছিল, তো ভাবলাম সেই কাঁঠালের বিচিটাকে এখন একটু বেছে সেটা ডিপে রেখে দিব। আর এখানে আজকে সকালে নাস্তা খাওয়া শেষ। নাস্তা শেষে আবার দুপুর পরে আম নিয়ে বসেছি। সেই আমগুলোকে কালকে আর সময় পাই নাই, আজকে এগুলাকে সংরক্ষণ করে ডিপ ফ্রিজে রেখে দিব। আর এইভাবে সংরক্ষণ করে যদি আপনি ডিপ ফ্রিজে রেখে দেন, আপনার যখন মন চায় তখনই খেতে পারবেন। আর কালকে যেহেতু অনেক কাজ করেছি তাই আর সময় পাইনি, সেই জন্য আজকে সেই আমগুলোকে এইভাবে কেটে আমি ব্লেন্ড করে নেব। তো আপনাদের সাথে শেয়ার করে ফেললাম। দেখেন আমি কিভাবে কেটে নিচ্ছি। সবগুলো আমি এইভাবে কেটে নেব। আর এইভাবে সংরক্ষণ করে রাখলে আপনি যখনই মন চাবে আম খেতে, তখনই কিন্তু আপনি ডিপ ফ্রিজ থেকে নামিয়ে খেয়ে নিতে পারবেন। আর আমি প্রতি বছরই এভাবে আম সংরক্ষণ করে রাখি, সেই ভিডিও আপনাদের সাথে আগেও অনেকবার শেয়ার করেছি। তো এইভাবেই আমি সবগুলো আম কেটে নিয়েছি। দেখেন আমগুলো দেখতে কিন্তু অনেক সুন্দর। আর গতকালকে যদি এটাকে ব্লেন্ড করতে পারতাম তাহলে আরও ভালো হতো। আমার কাছে একটু শক্তটাই ভালো লাগে। আর যেগুলো আস্তে আস্তে রেখেছি সেগুলো দেখেন এইভাবে হাত দিয়ে চিপে চিপে আপনি কিন্তু না কেটেও এভাবে হাত দিয়ে চিপে রসটাকে বের করে নিতে পারবেন, তারপরে ব্লেন্ড করে নেবেন। আর যে আটিটা থাকবে সেটা কিন্তু বাচ্চাদের দিলে চেটে চেটে খেয়ে ফেলবে। তো এইভাবেই আমি আমগুলো ব্লেন্ড করে নেব। দেখেন আমার ব্লেন্ড করা হয়ে গেছে, এই যে কত সুন্দর হয়েছে। আমি বাকিগুলোও এইভাবে ব্লেন্ড করে নিচ্ছি। এই যে দেখেন বাকিগুলোও কিন্তু এইভাবে ব্লেন্ড করা হচ্ছে। সবগুলোই আমি এইভাবে ব্লেন্ড করে নেব। আর এইভাবে ব্লেন্ড করার পরে আপনি যদি এইভাবে বক্সে ভরে ডিপ ফ্রিজে রেখে দেন,
তো আপনার যখনই মন চাবে তখনই খেতে পারবেন। আর আটিটা বাচ্চাদের দিয়ে দিলে এরকম বাচ্চারা চেটে চেটে খেয়ে ফেলবে। তো আটিগুলো ছিল, তো ফজিয়াকে বললাম। আর আমগুলো অনেক মিষ্টি ছিল, সেই জন্য সবাই মিলে আটিগুলো খেলাম, ভালো লেগেছে। আর এই যে আমগুলা দেখেন, ব্লেন্ড করার পরে আপনি কিন্তু ছোট বাচ্চাদেরকেও এইভাবে খাওয়াতে পারবেন, 1-2 চামচ করে এরকম দিয়ে ছোট বাচ্চাদের খাওয়াতে পারবেন। তাহলে এইভাবে আমরা যদি সংরক্ষণ করে রেখে দিই, প্রথমত সারা বছর খেতে পারবো, দ্বিতীয়ত বাচ্চাদের জুস বানিয়ে খাওয়াতে হবে না। এইটাই আপনার ডিপ ফ্রিজে রেখে দিলে যখনই বাচ্চারা জুস খেতে চাবে তখনই নামিয়ে অল্প একটু দুধের সাথে মিশিয়ে একটা জগে করে 3-4 চামচ দিয়ে দুধের সাথে মিশিয়ে ব্লেন্ড করে দিয়ে দিবেন, বোতলে ভরে জুস হয়ে যাবে। এর চেয়ে ভালো আর কিছু হতে পারে না। আমি প্রতি বছরই এইভাবে রেখে দিই। আজকের মতো এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।